স্কুলে যেমন মুসলমানদের নামাজ পড়ার জন্য নামাজ ঘর আছে, সেরকম আমাদের হিন্দুদের জন্য পূজা করার জন্য কিছু পূজা করার জন্য স্থান দিতে হবে। দেবতারা যে সম্পত্তিগুলো আছে সেগুলো আমাদেরকে দিতে হবে, দেবতাকে দিতে হবে। সেগুলো মুসলিমরা দখল করে আছে, সেগুলো হিন্দুদেরকে আবার ফেরত দিতে হবে। আর আমাদের 8 দফার মধ্যে উল্লেখযোগ্য যেটা আছে যে আমাদের সনাতনীদের হচ্ছে মন্ত্রণালয়ের বিষয়, তারপর হচ্ছে দুর্গাপূজায় 5 দিনের ছুটি, তারপরে হচ্ছে যারা সনাতনীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হচ্ছে ক্ষতিপূরণ, আর হচ্ছে অনতি বিলম্বে আমাদের হচ্ছে হিন্দু কল্যাণ ট্রাস্টে উন্নতি। আমরা চাচ্ছি যে বাংলাদেশে আমরা যেন স্বাধীনভাবে বসবাস করতে পারি, যেন আমাদের মানে যে কোনো ধর্মের মানুষদেরকে যেন কোনো রকম অত্যাচার না হয়। আচ্ছা, আপনাদের যে দাবিগুলো কি কি বলেন? দাবিগুলো তো আমাদের দাবিগুলো তো আমরা সব মনে রাখি। হ্যাঁ, এটার উদ্দেশ্য যেন আমরা সংখ্যালঘুরা আমরা যারা আছি তারা যেন সুষ্ঠুভাবে বাংলাদেশে বাস করতে পারি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। আমরা যেন আমাদের উপর যেন কোনো অত্যাচার না হয়। না, হয়তো আমি পারতেছি, কিন্তু মানে হিন্দুরা যারা সনাতনী তাদের অনেকের উপরে অত্যাচারগুলো চালানো হচ্ছে। যেমন তাদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, তাদের হচ্ছে মা বোনদেরকে হচ্ছে দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, মানে কিডন্যাপের মতো আর কি। কোথায় কিডন্যাপ হয়েছে বলেন তো? সেটা তো আমি ফেসবুকে দেখি, অনলাইনে তো দেখি। দুর্গাপূজার 3 দিন বন্ধ দিতে হবে। আমাদের স্কুলে যেমন মুসলমানদের নামাজ পড়ার জন্য নামাজ ঘর আছে, সেরকম আমাদের হিন্দুদের জন্য পূজা করার জন্য কিছু পূজা করার জন্য স্থান দিতে হবে। আবার দেবতাদের যে সম্পত্তিগুলো আছে, দেবতারা যে সম্পত্তিগুলো আছে সেগুলো আমাদেরকে দিতে হবে, দেবতাকে দিতে হবে। সেগুলো মুসলিমরা দখল করে আছে, সেগুলো হিন্দুদেরকে আবার ফেরত দিতে হবে। আমাদের আর একটু বড় মাঠ লাগতো, কারণ আমাদের যত লোক আছে তার তুলনায় মাঠের আয়তনটা একটু কম হয়ে গিয়েছে। মানুষ সব জায়গা থেকে আসছে, চট্টগ্রাম, কুড়িগ্রাম, পঞ্চগড়, মানে বাংলাদেশের সব জায়গা সব জেলা থেকেই মানুষ এসেছে।